স্পেনে মনিল এবং জুলিয়া নামে এক দম্পতি তাদের গাড়িতে করে একসাথে বাড়ি ফিরছিলেন। জুলিয়া বলেন যে তাদের বিয়ের অনেক সময় হয়ে গেছে এবং তাদের এখন সন্তান নেওয়ার কথা ভাবা উচিত, অন্যদিকে মনিল এখন বাচ্চা নিতে চান না। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়, যার ফলে গাড়ি চালানো অবস্থায় জুলিয়া বিভ্রান্ত হয়ে যান। তাদের গাড়ি একটি ট্রাকের সাথে ধাক্কা খায় এবং জুলিয়া মারা যান। 1 বছর পর আমরা দেখতে পাই যে মনিল এখন তার বিড়ালের সাথে একা থাকে। সে তার দৈনন্দিন কাজে ব্যস্ত থাকে, যখন টিভিতে খবর দেওয়া হয় যে একটি নতুন ভাইরাসের কারণে জাতিসংঘ দেশগুলোর সীমান্তে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। একই সাথে ঘোষণা করা হয় যে প্রতিরোধের ব্যবস্থাগুলো কাজ করছে না এবং মানুষ সীমান্তে আতঙ্ক সৃষ্টি করছে। একটি হাসপাতালের সিকিউরিটি ফুটেজও দেখানো হয় যেখানে একজন লোক ভয়ঙ্করভাবে জম্বিতে পরিণত হয়। মনিল এসবের দিকে মনোযোগ না দিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে যায়। সে একটি অ্যাম্বুলেন্স দেখতে পায় এবং অনেক দেয়ালে খিদ্দ অ্যান্ড ইজ নিয়ার কি লেখা দেখতে পায়। তার সাথে দুজন মহিলার দেখা হয় যারা তার নৌকাটি কিনতে চায়, যা সে জুলিয়ার মৃত্যুর পর থেকে ব্যবহার করেনি। কাগজপত্র দেখার সময় সে জুলিয়ার পুরনো ব্রেসলেটটি খুঁজে পায় এবং তার স্ত্রীর সাথে কাটানো সময় মনে করতে থাকে। ফিরে আসার পথে তার বোনের ফোন আসে, যা সে ধরে না। সে সুপারমার্কেটে যায়, যেখানে সবাই কোনো কারণে প্রচুর খাবার কিনছে দেখে সে আশ্চর্যচকিত হয়, কিন্তু নিজের বাড়িতে ফিরে আসে। সে জুলিয়ার ব্রেসলেটটি তার বিড়ালের গলায় বেঁধে দেয়। ঠিক সেই সময় টিভিতে ঘোষণা করা হয় যে এই নতুন ভাইরাস স্পেনেও চলে এসেছে। সন্ধ্যায় মনিল তার বোন বেলনকে ভিডিও কল করে। বেলন জানায় যে তার স্বামীর সরকারি চাকরি থাকার কারণে তাদের এই ভাইরাস থেকে বাঁচতে ক্যানারি আইল্যান্ডসে পাঠানো হচ্ছে। বেলন মনিলকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু সে অস্বীকার করে। পরের দিন মনিল দেখে যে সব প্রতিবেশীরা বাড়ি খালি করে চলে যাচ্ছে, তাই সেও তার বিড়ালের সাথে বেরিয়ে পড়ে। সে রেডিওতে শুনতে পায় যে এই ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে, যা কামড়ানো বা আঁচড়ানোর ফলে অল্প সময়ের মধ্যেই মানুষকে সংক্রমিত করে। বিমানবন্দরে পৌঁছে মনিল বেলনকে মেসেজ করে যে সে তাদের সাথে যোগ দেবে। বিমানবন্দরে কিছু লোকের টিকিট বাতিল হওয়ায় তারা ঝগড়া শুরু করে। তখনই জানা যায় যে সব ফ্লাইট বাতিল হয়ে গেছে এবং সবার ফোনে একটি সিভিল সিকিউরিটি অ্যালার্টের মেসেজ আসে। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কিছু যাত্রী জোর করে প্লেনে ঢোকার চেষ্টা করে। বেলনের কল আসে এবং সে মনিলকে কিছু সময়ের জন্য বাড়িতেই থাকতে বলে। হঠাৎ একজন লোক গার্ডের কাছ থেকে বন্দুক চিনিয়ে তাদের দিকে তাক করে, যার ফলে ভিড়ের মধ্যে পদ্দোলন শুরু হয়। সবাই বাড়ি ফিরে যাচ্ছে বলে রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে যায় এবং মনিল দেখতে পায় যে সামরিক হেলিকপ্টারও পুরো এলাকায় চক্কর দিচ্ছে। অপেক্ষা করতে করতে যখন সবাই ক্লান্ত হয়ে পড়ে, তখন মনিল সহ অনেকে গাড়ি ছেড়ে হেঁটে যার পথে রওনা হয়। সন্ধ্যায় যখন সে বাড়িতে পৌঁছায়, তখন কিছু সৈনিক টানেল থেকে একটি জম্বিকে বের করে আনে, আর তার স্ত্রী পাশের বাড়ির কাজ ছিল। অবশেষে সেই জম্বিকে সামরিক গাড়িতে নিয়ে যাওয়া হয় এবং মনিল স্বপ্নে সেই দুর্ঘটনা এবং জুলিয়ার মৃতদেহ দেখে। পরের দিন বেলন তাকে জানায় যে সরকার নিরাপদ এলাকা তৈরি করতে চাইছে, কিন্তু অনেকে এর বিরোধিতা করছে কারণ যত বেশি নিরাপদ এলাকা হবে, সংক্রমিতদের সেখানে আসার ঝুঁকি তত বাড়বে। সে মনিলকে বাড়ির ভেতরেই থাকার পরামর্শ দেয়। একই সময় ঘোষণা করা হয় যে সব বড় শহরগুলোতে লকডাউন জারি করা হয়েছে, যার ফলে মানুষ রাস্তায় বেরিয়ে দাঙ্গা করছে। এর ফলে ভাইরাস আরও দ্রুত ছড়াতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় ভিডিও তৈরি হচ্ছে যেখানে জম্বিরা সাধারণ মানুষকে আক্রমণ করে তাদেরও জম্বি বানিয়ে দিচ্ছে। মনিল আত্মরক্ষা এবং অস্ত্র তৈরির ভিডিও দেখতে থাকে। কিছু সময় পর সরকার দেশে জরুরি অবস্থা জারি করে এবং নতুন নিয়ম অনুসারে সব বাণিজ্যিক কার্যকলাপ দুপুর 2টার পরে বন্ধ করে দেওয়া হবে এবং প্রয়োজন হলে সাধারণ মানুষকেও সামরিক পরিষেবা দিতে হতে পারে। এবার সুপারমার্কেটটি পুরো খালি এবং মানুষ একে অপরের কাছ থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে। মনিল আকাশে ফাইটার জেটও দেখতে পায়, যা দেখে সে বুঝতে পারে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। একটি গ্যাস স্টেশনে সে একজন আতঙ্কিত পুলিশ সদস্যকে পালাতে দেখে, যে স্টেশনের ভেতরে গিয়ে নিজেকে লক করে নেয়। এরপর আরও মানুষ আতঙ্কিত হয়ে পালাতে দেখা যায়। হঠাৎ একটি জম্বি অন্য একজন পুলিশ সদস্যের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে চাবাতে শুরু করে। মনিল একটি মপ নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক তখনই সেই পুলিশ অফিসার জম্বিটিকে গুলি করে মারে। স্টেশনের ভেতরে থাকা প্রথম পুলিশ সদস্যটি তখন জম্বি হয়ে যাচ্ছিল। মনিল কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে থাকা অফিসারটি আত্মহত্যা করে, যার ভয়ে মনিল সেখান থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় অবশেষে প্রেসিডেন্ট টিভিতে এসে লকডাউন বাড়িয়ে দেন এবং মানুষকে সেনাবাহিনীর সহায়তা করার ও সহযোগিতা করার অনুরোধ করেন, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইন্টারনেট দেখে মনিল তার বাড়ির দেয়ালগুলো মজবুত করে নেয় এবং সিকিউরিটি ক্যামেরাও লাগিয়ে নেয়। রাতে সেনাবাহিনী এলাকা খালি করতে আসে, কিন্তু মনিল বেলনের মেসেজ পায় যে সে যেন বাড়িতেই থাকে এবং বেলন তাকে নিতে শীঘ্রই আসবে। তাই মনিল সেনাবাহিনীকে ফাঁকি দিতে বাড়ির সব আলো নিভিয়ে দেয় এবং যখন সৈনিকরা দরজায় আঘাত করে কোনো সাড়া না পেয়ে ফিরে যায়, আমরা দেখি যে 2 সপ্তাহ পর খাবার ফুরিয়ে আসছে এবং সার্ভিস ডাউন হওয়ার কারণে মনিল কাউকে ফোনও করতে পারছে না। কিছু চিন্তা করার পর সে আত্মরক্ষার সরঞ্জাম নিয়ে খাবার খুঁজতে বাড়ি থেকে বাইরে বের হয়। সে বাড়ি গিয়ে খাবার খোঁজে, কিন্তু কিছু পায় না। অবশেষে একটি বাড়িতে তার সাথে গ্যাব্রিয়েলা নামে এক বৃদ্ধ মহিলার দেখা হয়। তিনি জানান যে তিনি সরিয়ে নেওয়ার কর্মসূচিতে যোগ দিতে পারেননি কারণ তিনি এখন অসুস্থ বা হিজ। তার কাছেও খাবার নেই, কিন্তু তিনি মনিলকে বলেন যে কোনো ঘরগুলোতে খাবার পাওয়া সম্ভব তা তিনি জানেন। মনিল তার বলা ঘরগুলোতে একে একে যায় এবং সেই ঘরগুলোতে খাবার ছাড়াও কিছু দরকারি জিনিস পায়, যেমন একটি বাইক। গ্যাব্রিয়েলা তাকে একটি ওয়াকিটকিও দেয় যাতে তারা কথা বলতে পারে।
এবার সে বাইক নিয়ে আরও ঘরে যায়। তখনই কারো আহত হয়। মনির সঙ্গে সঙ্গে গুলি চালায়, কিন্তু জানতে পারে যে সেটা জম্বি নয়, বরং ভয় পাওয়া একজন মানুষ, যে পালিয়ে যায়। যখন সে একটি আলমারি দেখে, তখন তাতে প্রচুর খাবার পায়। দিন কাটতে থাকে এবং মনিল ও গ্যাব্রিয়েলার বন্ধুত্ব গড়ে ওঠে। এক রাতে মদের নেশায় মনিল গ্যাব্রিয়েলাকে মেসেজ করে যে সে প্রতিদিন তার স্ত্রীকে সময় দিতে না পারার জন্য আফসোস করে। সেই রাতে সে আবার সেই দুর্ঘটনার স্বপ্ন দেখে এবং মনে করে কিভাবে তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। গ্যাব্রিয়েলার ওয়াকিটকি মেসেজে তার ঘুম ভাঙে, যেখানে সে তাকে রেডিও অন করতে বলে। মনিল শুনতে পায় যে সরকার এখানের জীবিতদের ক্যানারি আইল্যান্ডসে পাঠাচ্ছে, তাই সবাইকে তাদের কোঅর্ডিনেটস পাঠাতে হবে। গ্যাব্রিয়েলা এটা বিশ্বাস করে না, কিন্তু মনিল তাকে মনে করিয়ে দেয় যে এখন তাদের কাছে খাবার একেবারেই নেই, তাই তাদের সরকারের উপর বিশ্বাস করা উচিত। জীবিতরা হারবারের কাছে আছে এবং মনিল গ্যাব্রিয়েলাকে বলে যে তারা তার নৌকার সাহায্যে সেখানে পৌঁছাতে পারে। গ্যাব্রিয়েলা যেতে চায় না, কারণ সে মনে করে যে সে মনিলের উপর বোঝা হয়ে যাবে। মনিল তার কথা না মেনে তার বাড়িতে যায়, কিন্তু সেখানে সে গ্যাব্রিয়েলার মৃতদেহ দেখতে পায়। গ্যাব্রিয়েলা মনিলের জন্য একটি ধন্যবাদ লেখা নোট রেখে যায় এবং মনিলকে নিজের খেয়াল রাখতে বলে। ফিরে আসার সময় মনিলের উপর একটি জম্বি হামলা করে। জম্বিটি মনিলের হাতে কামড়ায়, কিন্তু মনিলের নিরাপত্তা গিয়ার তাকে রক্ষা করে। অবশেষে সে সেই জম্বিটিকে গুলি করে এবং তার পরিচয় জানার জন্য তার আইডি কার্ডটি তার শরীরের উপর রেখে দেয়। মনিল বাড়িতে এসে বেলনকে মেসেজ করে যে সে আর তার জন্য অপেক্ষা করতে পারবে না, কিন্তু এখনও নেটওয়ার্ক না থাকায় তার মেসেজ যায় না। কোনো উপায় না দেখে মনিল তার বিড়ালের সাথে বাইকে করে বেরিয়ে যায়। রাস্তা বন্ধ থাকার কারণে তাকে জঙ্গলের পথ নিতে হয়, যেখানে তার পিছনে অনেক জম্বি লেগে যায়। সে কোনোমতে তাদের এড়িয়ে এগিয়ে যায়, কিন্তু কিছু মৃতদেহ তার রাস্তা আটকে দেয়। সে বাইক সামলাতে না পেরে পড়ে যায়, তবে সে এবং তার বিড়াল দুজনেই নিরাপদে থাকে। এবার সে দ্রুত দৌড়াতে শুরু করে এবং হারবারে পৌঁছে জম্বিদের একটি গেটের ভেতর আটকে দেয় এবং তাদের থেকে দূরে সরে যায়। সে দেখে যে সব নৌকা চলে গেছে এবং হতাশ হয়ে পড়ে। তখনই সে একটি খুব ছোট নৌকা দেখতে পায়, কিন্তু সেটির ইঞ্জিন খারাপ। তাই মনিল এবং তার বিড়াল একটি ভেলায় করে যাত্রা শুরু করে। সে ফোনে বেলনের জন্য অনেকগুলো মেসেজ রেকর্ড করে। সেই রাতে তার ভেলা হঠাৎ থেমে যায়। ঠিক সেই সময় সে একটি বড় নৌকা দেখতে পায়, যাকে সে ইশারা করে। জানা যায় যে সেই নৌকায় কিছু ইউক্রেনীয় লোক রয়েছে যারা তাকে তাদের সাথে নিয়ে নেয়। তাদের মধ্যে শুধু ভিক্টর নামের একজন স্প্যানিশ বলতে পারে, যে মনিলকে জানায় যে ক্যানারি আইল্যান্ডসকেও কোয়ারেন্টাইন করা হয়েছে এবং পুলিশ জীবিতদেরও সেদিকে যেতে দেয়নি, যার কারণে এই এলাকায় অনেক জম্বি তৈরি হয়েছে। সে খাবার খেয়ে ঘুমাতে চলে যায়, কিন্তু হঠাৎ একটি শব্দে তার ঘুম ভাঙে এবং সে কিছু ছোট নৌকায় থাকা লোকদের দেখতে পায় যারা তাদের কাছে সাহায্য চাইছে। পরের দিন সকালে সে ভিক্টরকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু ভিক্টর কিছু জানে না। এরপর মনিলকে ক্যাপ্টেনের কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মানচিত্র দেখিয়ে হাসপাতাল এবং ফ্যাক্টরিগুলো চিহ্নিত করা হয় এবং তাকে নিজের কাজে মনোযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মনিলের সন্দেহ হয় যে কিছু গণ্ডগোল আছে। ঠিক তখনই সে একটি রুমে দুজনে বাধা জীবিত ব্যক্তিকে দেখতে পায়। মনিল তাদের মধ্যে একজনের হাত খুলে দেয়, ঠিক তখনই একটি গার্ড তাকে গুলি করে এবং সেই মুহূর্তে ভিক্টরও সেখানে পৌঁছে যায়। ভিক্টর সেই গার্ডের সাথে লড়াই করে এবং তাকে খতম করে দেয়। এখন ভিক্টর, মনিল এবং সেই অন্য জীবিত ব্যক্তিটি সেখান থেকে বেরিয়ে যায়। তারা সেই জীবিতদের নৌকাগুলোর মধ্যে একটিতে চড়ে ওঠে, ঠিক তখনই পেছন থেকে দুজন গার্ড সেই জীবিত ব্যক্তির উপর গুলি চালায় এবং সে মারা যায়। ভিক্টর এবং মনিল সেই নৌকা থেকে বেরিয়ে যায়, কিন্তু ভিক্টরের কাঁধে গুলি লাগে। কিছু সময় পর যখন তারা তীরে পৌঁছায়, তখন ভিক্টরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তারা একটি গাড়ি দেখতে পায়, যাতে বসে ভিক্টর, মনিল এবং তার বিড়াল সেই হাসপাতালের দিকে যায় যেখানে জুলিয়ার মৃত্যু হয়েছিল, কারণ মনিলের বিশ্বাস ছিল যে হেলিকপ্টার সেখানেই থাকবে। যখন তারা হাসপাতালে পৌঁছায়, তখন মনিল হতবাক হয়ে যায় কারণ সে হেলিকপ্টার দেখতে পায় না। ঠিক তখনই তাদের গাড়ির উপর একটি জম্বি ঝাঁপিয়ে পড়ে, তাই মনিল ভিক্টরের বন্দুক নিয়ে তাকে গুলি করে মারে। সেই শব্দের কারণে আরও জম্বি তাদের দিকে এগিয়ে আসে। তাদেরও শেষ করে তারা দুজনেই হাসপাতালের ভেতরে ঢোকে। মনিল ভিক্টর এবং তার বিড়ালকে একটি রুমে রেখে কিছু সরঞ্জাম আনতে বাইরে বের হয়। তখনই তার উপর লুকিয়ে থাকা অনেক জম্বি হামলা করে। সে তাদের সাথে লড়াই করে যখন সেই রুমে পৌঁছায়, তখন ভিক্টর এবং বিড়াল সেখানে নেই। হঠাৎ কোথা থেকে একটি জানালা খুলে যায় এবং লুসিয়া নামের একটি মেয়ে তাকে ইশারা করে। সে মনিলকে ইনফার্মারি নিয়ে যায়, যেখানে সে লুসিয়া, সিস্টার সিসিলিয়া, ভিক্টর এবং তার বিড়ালকে দেখতে পায়। সেখানে আরও 3টি শিশু ছিল এবং লুসিয়া জানায় যে তারা সবাই হাসপাতালের বেঁচে থাকা মানুষ। মনিল লুসিয়াকে হেলিকপ্টার সম্পর্কে জিজ্ঞাসা করে, যার উত্তরে সে জানায় যে হেলিকপ্টারটি পেছনের কোয়ারেন্টাইন এলাকায় পার্ক করা আছে, যেখানে অনেক জম্বি রয়েছে। সেই রাতে তারা সবাই একসাথে খাবার খায়। এরপর মনিল তার স্ত্রীকে স্মরণ করে। সে সেই রুমেও যায় যেখানে তার মৃত্যু হয়েছিল এবং তার স্ত্রীর ব্রেসলেট, যা সে তার বিড়ালের গলায় বেঁধে রেখেছিল, সেটি জুলিয়ার বিছানার সাথে বেঁধে দেয়। পরের দিন সকালে মনিল সব জম্বিদের দেখছিল, ঠিক তখনই তার ফোনে নেটওয়ার্ক আসে এবং সে তার বোন বেলনের পাঠানো সব মেসেজ পড়ে। এর ফলে তার সেখান থেকে বের হওয়ার উদ্দেশ্য আরও শক্তিশালী হয়। ঠিক সেই সময় সে দেখে যে শিপের ক্রু জম্বিদের মেরে হাসপাতালে প্রবেশ করছে। সে ফিরে এসে সবাইকে এই বিষয়ে জানায়, ফলে তারা বেসমেন্টের রাস্তা দিয়ে পালানোর পরিকল্পনা করে। তাদের পথে একটি জম্বি সিসিলিয়াকে কামড়ে দেয়।
এর ফলে সিসিলিয়া সংক্রমিত হওয়ায় সে বাকিদের তাকে ছাড়াই এগিয়ে যাওয়ার জন্য বলে। এবার তাদের আরও কিছু জম্বির মুখোমুখি হতে হয়, যাদের সাথে লড়াই করতে করতে মনিল, লুসিয়া এবং 3টি শিশু এগিয়ে যায়। অন্যদিকে শিপের ক্রু তাদের পেছনে পেছনে হেলিকপ্টারের দিকে এগোতে থাকে। শেষে মনিল এবং তার দল শেষ দরজা পর্যন্ত পৌঁছায়, যার বাইরে তারা অনেক জম্বি দেখতে পায়। মনিল ইন্টারনেটে দেখা টিউটোরিয়াল মনে করে সব খাঁচা দিয়ে একটি বড় ঢাল তৈরি করে, যার সাহায্যে তারা জম্বিদের সাথে লড়াই করতে করতে অবশেষে হেলিকপ্টার পর্যন্ত যায়। ভিক্টর হেলিকপ্টারটি চালু করার চেষ্টা করে, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি চালু হয় না। জম্বিদের কাছে আসতে দেখে মনিল হেলিকপ্টার থেকে নেমে তাদের সাথে লড়াই করে, ঠিক তখনই হেলিকপ্টারটি স্টার্ট হয়ে যায়। এই শব্দ শুনে শিপ ক্রু সাথে সাথে সেখানে পৌঁছে যায় এবং সব জম্বির উপর গুলি চালাতে শুরু করে। তারা মনিল এবং তার দলকে সহযোগিতা না করার জন্য গুলি করার হুমকি দেয়। মনিল শিপ ক্রুকে ফাঁকি দিয়ে তাদের জম্বিদের সাথে লড়াই বাঁধিয়ে দেয় এবং হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। লুসিয়া দড়ি ছুড়ে মারে, যার সাহায্যে সে উপরে ওঠে। আমরা দেখতে পাই যে কিছু সময় পর হেলিকপ্টারটি ক্যানারি আইল্যান্ডসের কাছে পৌঁছাতে চলেছে, ঠিক তখনই বেলন মনিলকে ফোন করে সেখানে না আসার জন্য বলে। সবাই হতবাক হয়ে যায়। অবশেষে তারা 2টি ফাইটার জেট উড়ে যেতে দেখে, যা নিশ্চিত করে যে ক্যানারি আইল্যান্ডসও এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে।